لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার মালিকের জিকিরে মজা আছে না না আছে জিকিরু মে কে মজা হয় জাকিরু সে পসিও জিকিরু মে কে মজা হয় জাকিরু সে পসিও और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पसियो জিকিরের ভিতরে কি মজা একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না কথা কন ঠিক না বেটি টুনটুনি পাখি চেনেন কথা কয় না এলাকায় আছে দেখবেন ছোট একটা পাখি এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায় আর টুন টুন করে ডাক দেয় কি দেয় না ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না বুঝবো কোকিল পাখি চেনেন দেখবেন সারাদিন কুহু কুহু কইরা ডাক দেয় কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু জবান খুলে আল্লাহু মোরগ চেনেন মোরগ রাওয়া মুরা দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু দেয় কি দেয় না কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু সবাই আল্লাহু আল্লাহ রে হে ডাকে রে বান্দা মাওলা রে হে ডাক আল্লাহ রে হে ডাকে রে বান্দা মাওলা রে হে ডাক ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাপ ঠিক না ভাই ঠিক আল্লাহ রে হে ডাকে রে বান্দা মাওলা রে হে ডাক জবান করলে চিল্লা ডাক দেন আল্লাহ যে জবান খুলবে না বুঝবো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না চিল্লা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আমার মালিকের গানে মজা আছে আসতে কয়দিন আছে অনেকটা হুজুর আমরা মজা পাই না পাইবেন কেমন হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলবটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে অনেকটা হুজুর আমরাও তো ভালো না এটাও বাস্তব আলেমরাও ভালো না কতক্ষণ ঠিক নেবে ঠিক দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা কয় আছে না নাই এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয় আছে না নাই এক পাগড়িওয়ালার শো দেখতে পারেন আছে না নাই খবরদার রাগ করবেন না বুঝনের ক্ষেত্রে বলতেছি কোনোদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে কষ্ট পাইছেন আপনারা শুনছেন বিড়িও আমার চাইতে একটা বেশি খাইছে তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি না কারণ হুজুর বেশে মানুষ শয়তান কথাক্ষণ ঠিক নেবে ঠিক ও চাই ইসলামকে ধ্বংস করতে কথাক্ষণ না কার ও চাই মুসলমানের ইমান আমল সব শেষ করতে হে আল্লাহর বান্দারা রাসূলের জবান আবু জাহেল ছিল কি ছিল না কথা কয় না আপনাদের কষ্ট হয় বর্তমানে নাই কিয়ামত পর্যন্ত থাকবে ওরা দিনের দাওয়াত বুঝবে না একবার আবু জাহেল আমার নবীর বলতেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব আমার নবী যখন পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আবু জাহেল বলতেছে এই মুহাম্মদ তুমি আবার ওই দুই টুকরা চাঁদ মিলে আবার এক বানাইয়ে দেখাইতে পারবা আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে
আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন আবার পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে 2 টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হইয়া গেছে। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল আমার নবীকে বলতেছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও তাহলে বলো তো, এই আমার নবী সত্য না মিথ্যা? আর আস্তে কোন সত্য না মিথ্যা? যদি সত্য হয় 2টা হাত আমার মালিকের দরবারে জাগাই দাও, নারায় তাকবীর, হাতে লাড়া দান, লাড়া দান, লাড়া দান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আবু জাহেল আমার নবীর সামনে হাত মুঠ করে ধরছে, এই মুহাম্মদ, বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? আমার নবী কয়, কপাল পর আবু জাহেল, পারলে কি হইবি? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই হাতের দিকে ইঙ্গিত করে বলতেছে, এই হাতের মুঠো উত্তর দাও, তোমার মুঠোর ভিতরে কি আছে? সঙ্গে সঙ্গে ওই মুঠের ভিতরে থাকা পাথরের জবান কইলা গেছে। পাথর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে 3টা পাথর। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল আমার নবীর সামনে একটা খেজুর থেকে বিচি ফালাইয়া, বিচি বোঝেন আপনারা, আটি ফালাইয়া শুধু খেজুর ধরে দিয়েছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও। আমার নবীকে কপাল পর আবু জাহেল অদার কয়বার দিবি, পারলে কি হইবে কয়? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিবই হয় না। আবু জাহেল চিন্তা করছে, আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় গাছ হওয়া সম্ভব, কোনোদিন সম্ভব? কথা কয় না। ও করছে কি, আটি সহ খেজুর দ্বারা পোড়াইয়া কয়লা বানাইছে, ছাই বানাইছে, দেখে কিভাবে নবীকে ছোট করা যায়। তারপর দেশে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও এই কয়লা খেজুর দ্বারা তুমি গাছ উড়ে দেখাইতে পারবা? আমার নবীকে আবু জাহেল কপাল পরা পারলে কি হইবে?